নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখছো এখন ইউপিএসসি উইথ চিনুদা। আজ এই ভিডিওতে আমরা দেখব যে তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করতে চাও, যদি যদি আমি বলি ইউপিএসসির ক্ষেত্রে, তাহলে তার আগে তোমাকে কি কি জিনিসের ওপর তোমাকে লক্ষ্য রাখতে হবে, তারপরে তুমি সেই প্রিপারেশানটা চালু করতে যাবে। মানে এমন নয় যে আজকে তোমার ঘুমে স্বপ্ন এলো তুমি ইউপিএসসি পরীক্ষা দেবে আর কাল থেকে তুমি প্রিপারেশান লেগে গেলে, সেটা কিন্তু মানে খুব ভালো অ্যাপ্রোচ একটা না। তার জন্যে কিছু একটা প্রিপারেশান দরকার হয়, স্ট্র্যাটেজি দরকার হয়। সেই স্ট্র্যাটেজি সম্বন্ধেই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। দেখো, আমি এক্সাম্পল দেবো বেসিক্যালি ইউপিএসসি নিয়ে, কারণ অন্য এক্সামের সম্বন্ধে তো তোমরা সেটাকে ইউপিএসসির সঙ্গে কম্পেয়ার করতে পারো, কিন্তু আমি ইউপিএসসি সম্বন্ধে নিয়েই এক্সাম্পলটা দেবো। ঠিক আছে? কারণ যদি তুমি ইউপিএসসি প্রিপারেশান করো, তখন তোমার প্রথম যে কোশ্চেনটা তোমার মনে আসতে হবে সেটা হলো, কেন ইউপিএসসি? কেন? পৃথিবীতে তো এত এক্সাম আছে, ভারতে এত এক্সাম হচ্ছে, অনেক রকমের মানে সুযোগ সুবিধা আছে, প্রাইভেট সেক্টর আছে, বিভিন্ন অপশান আছে, তাহলে শুধুমাত্র ইউপিএসসি কেন? সেটার একটা খুব ভালো রিজন থাকতে হবে। শুধুমাত্র পাওয়ার বা ওই গাড়ির ভিডিও দেখে যদি তুমি ইউপিএসসি দিতে আসো, তাহলে সেই যে মোটিভেশন লেভেলটা, সেই মোটিভেশন লেভেলটা কিন্তু লং লাস্টিং হবে না। লং লাস্টিং মোটিভেশনের জন্য তোমার একটা ভালো রিজনের দরকার হবে। সেই ভালো রিজনটাকেই তোমাকে কি করবে, যখন তুমি ডাউন ফেজ দিয়ে চলবে, সেই ডাউন ফেজে তোমার সেই রিজনটাই তোমাকে পুশ করে তুলবে যে তোমার কী জন্য তুমি ইউপিএসসি প্রিপারেশন করতে চাও। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। মানে তোমাকে একটা ভালো রিজন থাকতে হবে। যদি তোমার ওই ঘুমের স্বপ্ন দেখে শুধুমাত্র ইউপিএসসি করতে আসো, তাহলে আমি ফ্র্যাঙ্কলি বলছি এসো না। কারণ পরবর্তীকালে পস্তাবে বা 1 মাস পরেই তোমার সেই নেশা ছুটে যাবে। তার জন্য কোনো একটা মানে রিয়েল রিজন চাই, যেটার ওপর বেস করে তুমি মানে লং টাইম তোমার মোটিভেশনটা থাকবে। ঠিক আছে, এবারে ধরে নিলাম তোমার কাছে রিজন আছে, তাহলে রিজন জানার পরে তোমাকে দেখতে হবে যে প্রস আর কনস, মানে ইউপিএসসি দিতে গেলে কি সুবিধা আছে আর কি অসুবিধা, দুটোকেই তোমাকে জানতে হবে। সুবিধাটা আমরা সবাই বেশিরভাগটাই জানি, কিন্তু অসুবিধাটা আমরা বেশিরভাগ সময় ইগনোর করে দিই। অসুবিধা কি কি আছে, আমি যদি মেন অসুবিধা বলি, মেন অসুবিধা তো হচ্ছে ইউপিএসসির আনসার্টিনিটি। যেটা মেন অসুবিধা সেটা হচ্ছে আনসার্টিনিটি। ঠিক আছে? আনসার্টিনিটিতে কি আছে, পরীক্ষা দিচ্ছে 7 লাখ, আর পায় কত? 1000 জন। 1000 জনের মধ্যেও কিন্তু হার্ডলি 100 জন আছে যারা হচ্ছে নিজের পছন্দের সার্ভিস পায়। আবার তার মধ্যে হার্ডলি 50 জন থাকে যারা নিজেদের পছন্দের ক্যাডার পায়। ঠিক আছে? তাহলে যদি অ্যাকচুয়াল সুখী আমি দেখতে পাই, তাহলে হচ্ছে এই 7 লাখ যে পরীক্ষা দিচ্ছে, 7 লাখ পরীক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়াল সুখী কিন্তু এই 50 জনই হয়। ঠিক আছে না? কারণ কেউ যদি মনে করো এমন আছে, আমার অনেক আছে কি নর্থ বেঙ্গলে যারা আছে, বা বেসিক্যালি যদি গুজরাট রিজন থেকে আমি বলি, তাহলে তারা কখনোই চায় না যে ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেটেতে তারা একটা মানে আইএসের পোস্ট নিয়ে যাক। কারণ তাদের ওই যে পলিটিক্যালের যে মানে ইনফ্লুয়েন্স, সেটাকে তারা চায় অ্যাভয়েড করতে। ঠিক আছে? তার ফলে তারা যারা ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়ে গেল, তাদের অবস্থাও যেমন, আর সেম তেমনই অবস্থা যারা ফেল করলো। ঠিক আছে? কারণ মেন্টালি স্যাটিসফাই না হলে কোনো জব করে যত টাকা ইনকাম করো না কেন, সেটা কোনো লাভ নেই। তাহলে অন্তত তোমাকে এটা জানা দরকার যে এটা একটা আনসার্টেন এক্সাম, এটার মধ্যে খুব কম সংখ্যক লোকেরাই পায়, সেটা একটা তোমাকে আগে থেকে ভেবে রাখা উচিত। 2 নম্বর, 2 নম্বর কি ভাববে, যে এটা একটা টাইম টেকিং এক্সাম। মানে এমন নয় যে তুমি 6 মাস এসে পড়লে তুমি পেয়ে যাবে। মিনিমাম যদি যারা রেগুলার পড়ে তারা মিনিমাম টাইম লাগে 1 থেকে 1.5 বছর। যারা রেগুলার ফুল টাইম প্রিপারেশন করছে তাদের 1 থেকে 1.5 বছর টাইম লাগে সিলেবাসটাকে কমপ্লিট হতে। তারপরে আলাদা মানে র্যাঙ্ক আসা না আসা সেটা তো তার পরের ব্যাপার, কিন্তু শুধুমাত্র সিলেবাসটাকে কমপ্লিট করতে 1 থেকে 1.5 বছর রেগুলারদের টাইম লাগে। তার মানে তোমাকে সেটা ভেবে নিতে হবে যে এটা টাইম টেকিং এক্সাম, সেই টাইম ভেবে তোমাকে এগিয়ে যেতে হবে, মানে প্রিপারেশানে আসতে হবে। আর কি আছে অসুবিধা? অসুবিধা যে আর যদি অসুবিধা দেখো, একটা হবে হিউজ কম্পিটিশান। মানে তোমার লেভেল কি আছে সেটা তো তুমি নিজেই ভালো বুঝতে পারবে। তোমার কম্পিটিশানটা হবে যে ইন্ডিয়ার টপ লেভেলের যে মানে স্টুডেন্ট আছে, টপ লেভেলের যে মাথা আছে,
তাদের সঙ্গে তোমার কম্পিটিশন হবে। কারণ ম্যাক্সিমাম এইখানেতে আইআইটি, এইমস, মানে যারা সব বড় বড় ইনস্টিটিউশনে সবাই কিন্তু এই এক্সামটা তোমার সঙ্গে কম্পিট করবে। মানে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা থাকতে হবে বা মনের জোরটা থাকতে হবে তাদের সঙ্গে লড়াই করার মতো। ঠিক আছে। আর আর যদি দেখি আর 4 নম্বরে কি আছে, আর 4 নম্বরে দেখবো আমি যে এইটার সম্বন্ধে যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসে তোমার যে লোকেশানে সেটা অ্যাভেলেবেল কিনা, বা ইন্টারনেট থেকে তুমি সার্চ করতে পারবে কিনা, বা তোমার মধ্যে সেই মানে ফাইন্যান্সিয়াল আছে কিনা, যে ফাইন্যান্স করার, যে তুমি যদি মনে করো যে আমার একটা কোচিংয়ের দরকার, সেই কোচিং নেওয়ার মতো তোমার ক্ষমতা আছে কিনা। কোচিংটা নিয়ে তুমি এমনও হতে পারে যে কোচিং নিয়ে তুমি ফেঁসে গেলে, অনেক সময় তুই হয় এমন, তাহলে তোমাকে এই সব মানে যত নেগেটিভ জিনিস আছে সেই নেগেটিভ জিনিসগুলো সম্বন্ধে তোমাকে একটা ভেবে নিতে হবে আগে থেকে। তারপরে তুমি এইরকম এক্সামেতে, আমি বলবো এইরকম এক্সামে পা রাখো, তার আগে কিন্তু রাখো না। তারপরে তারপরে যেটা আছে 3 নম্বরে আছে কি, 3 নম্বরে আছে মেন হচ্ছে সিলেবাস। তুমি প্রথমেতে সিলেবাস একবার গো থ্রু হও, সিলেবাস সম্বন্ধে দেখো, সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সম্বন্ধে তোমার ইন্টারেস্ট আছে কি, তোমার কি আদৌ পড়তে ভালো লাগবে। এই জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এইসব সাবজেক্টগুলো কি তোমার আদৌ পড়তে ভালো লাগবে, তোমার ইন্টারেস্ট আছে। যদি ইন্টারেস্ট থাকে তাহলেই তুমি সেটাকে লং টাইম সাস্টেন করতে পারবে। ইন্টারেস্ট না থাকলে জোর করে পড়ে কিন্তু ডেপথ পর্যন্ত যেতে পারবে না। সেটা কিন্তু আগে থেকেই তোমার ভেবে নেওয়া উচিত। সেই জন্য আমি বলবো প্রথমে তুমি সিলেবাস ইউপিএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, সিলেবাস সম্বন্ধে একবার মানে গো থ্রু হও সিলেবাসে, দিয়ে তারপরে পারলে একবার পিওয়াই কিউ দেখো, পিওয়াই কিউ দেখে দেখবে যে তোমার মধ্যে কি মানে একটা কোশ্চেনও কি তুমি করতে পারছো, বা তুমি কি ইন্টারেস্ট পাচ্ছ সেই কোশ্চেনগুলোর ওপর। এইরকম কোশ্চেন নিজেকে করো, তারপরেই তুমি এই ইউপিএসসির মতো এক্সামে অ্যাপিয়ার হতে এসো। সিলেবাস তো গেল, তারপরে মেন যেটা আছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। কারণ ইউপিএসসি তো টাইম, আমি তো বললাম যারা রেগুলার প্রিপারেশন করে তাদেরও 1 থেকে 1.5 বছর লাগে। তারপরে অনেক তোমাকে বই কিনতে হবে, অনেক নোট কিনতে হবে, মানে এক্সট্রা করতে অনেক খরচা আছে। সেই খরচাটা কি তুমি বিয়ার করতে পারবে? এমন তো নয় যে তুমি ইএমআইতে তুমি ইউপিএসসি প্রিপারেশন করতে এসেছো। যদি করতে আসো আমার তো মতে এটা কিন্তু ভালো মানে ডিসিশন না। তোমার ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি থাকতে হবে, সেই ফাইন্যান্সিয়াল যেন তুমি ওই 1.5 থেকে 2 বছর যেন তোমাকে পয়সা নেওয়ার কোনো ভাবনা চিন্তা করতে না হয়, সেই রকম অবস্থায় থাকলে তুমি অবশ্যই এসো প্রিপারেশন করতে। তা বলে আমি এমন বলছি না যে গরিব মানুষরা করবে না, গরিব মানুষরা করো, কিন্তু তার সঙ্গে অন্য কিছুও ভেবে রাখো। যেন এমন নয় যে এই যা টাকা তোমার সেভিংসের টাকা আছে সেই টাকাটা পুরো ইউপিএসসিতেই লেগে গেল। আর ইউপিএসসি তুমি এমন যদি হয়ে যায় যে ইউপিএসসি তুমি পাস করতে পারলে না, তাহলে কিন্তু তুমি সেই সারা জীবন যে টাকাটা লোন নিচ্ছ সেই টাকাটা সেই লোন চুকাতেই তোমার সারা জীবন চলে যাবে। তাহলে এইরকম হলে আমি তো বলবো এই ইউপিএসসি করাটা ভালো ডিসিশন কোনোদিনই না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির খুবই দরকার। ফাইন্যান্সিয়াল যদি তোমার স্ট্রং না হয় তাহলে ইউপিএসসির মতো এক্সাম কিন্তু খুবই টাফ হয়ে যাবে। কারণ তোমার ওই পড়তে পড়তে তুমি ভাবতে লাগবে যে আরে টাকা নেই, ধার করে চলতে হচ্ছে। মানে তোমাকে ডেডিকেটেডলি ইউপিএসসি সিলেবাস কি দিতে হবে, এমন না যে তোমার মাথা একবার চলে যাচ্ছে আরে এর কাছে টাকা ধার নিতে হবে, এর কাছে টাকা চুকাতে হবে, এর কাছে এই ইএমআই শোধ করতে হবে। এইরকম যদি হয় তাহলে কিন্তু ইউপিএসসি কমপ্লিট করা খুবই চাপের ব্যাপার। আর যদি লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার প্ল্যান, অল্টারনেটিভ প্ল্যান, প্ল্যান বি, প্ল্যান সি, এরকম কিছু থাকতে হবে। যদি তোমার প্ল্যান বি, প্ল্যান সি থাকে তাহলে তোমার কি হবে, একটা মনের মধ্যে কনফিডেন্স পাবে যে ইউপিএসসির মতো একটা এক্সামকে দেওয়ার মতো। তোমাকে এক্সামে যদি একবার ফেল করো তাহলে তোমাকে অত আর ভাবতে হবে না যে আমি মানে কি করব, বা এক্সামের সময়তেই তোমাকে ভাবতে হবে না যে আমি যদি ফেল করি তাহলে আমার কি হবে। তোমার অ্যাটলিস্ট যদি প্ল্যান বি, প্ল্যান সি থাকে তাহলে তুমি অন্তত এটুকু তোমার মধ্যে কনফিডেন্স থাকবে যে আরে ইউপিএসসি না হলে তো আমার এইটা আছে, এইটা দিয়ে তো কিছু না কিছু তো আমি করিয়ে নেবো, অন্য একটা আছে সেটা দিয়ে কিছু না কিছু করে নেবো। সেরকম প্ল্যান বি, প্ল্যান সি তো থাকতেই হবে। আর লাস্ট আমি বলবো যদি ট্রাই করতেই হয়, ট্রাই আমার মতে 3টে অ্যাটেম্পটের বেশি দিও না। 3টে অ্যাটেম্পটের বেশি দিলে কি হবে, তুমি ওই ট্র্যাকেতে ফেঁসে যাবে। আর ওই ট্র্যাকেতে ফেঁসে গেলে কি হয় না, ওই 6 বছর পরে যে তোমার যে মূল্যবান সময়টা না, সেই এই যে ইয়ং এজের মূল্যবান সময়টা এটা কিন্তু চলে যাবে। সেই জন্য আমি বলবো 3টে অ্যাটেম্প দাও, নিজের 100% দাও, দিয়ে তারপরে তুমি আগিয়ে যাও, মানে প্ল্যান বি, প্ল্যান সিতে শিফট করে যাও। আর কোচিং
যদি বলি আমি, কোচিংয়ের এমনিতে দরকার নেই, কোচিং ছাড়াও তুমি ইউপিএসসি ক্লিয়ার করতে পারো, কোচিংয়ের কোনো দরকার নেই। কিন্তু তোমার যদিও মনে হয় যে কোচিং আমার খুবই দরকার, আমি নিজে থেকে কিছু করতে পারবো না, তাহলে ভেবেচিন্তে কোচিং সেন্টার নেবে। আর একটা স্টাডি সার্কেল গ্রুপ রাখার চেষ্টা করবে যেখানে তোমার মেন্টালিটির ছেলে থাকবে। মানে এমন না যে কিছু ইয়ার্কি মারতে একটা গ্রুপ বানিয়ে ফেললে, সেরকম হলে কিন্তু কোনো লাভ নেই। একটা সিরিয়াস স্টুডেন্টের একটা গ্রুপ বানাবে, সেটা হচ্ছে বেটার হয়। নিজেদের মধ্যে যত আলোচনা করবে, একে অপরকে বোঝাবে, সেটার ফলে কি হয়, নিজের মানে ধরে রাখার ক্ষমতা বা মনে রাখার ক্ষমতাটা তোমার বাড়ে। সেটা একটা খুব ভালো জিনিস। আর কোচিংটা খুব ভেবে চিনতে নেবে, মানে যার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বেশি, খুব অ্যাডভার্টাইজমেন্ট চলে, তার কোচিংই ভালো, এই ধারণাটা কিন্তু ভুল। কোচিং খুব ভালো চিনতে নেবে, কারণ এখানে তুমি যদি ফুল টাইম করো মোটামুটি 1.5 লাখ টাকা তো সে নেবেই। কিন্তু 1.5 লাখ টাকাটা কম ব্যাপার না একটা মানে গরিব বা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য। 1.5 লাখ টাকা তো শুধু কোচিংয়ে, তারপরে এই ফি ওই ফি করে আরও তো প্রচুর রকমের এক্সট্রা এক্সট্রা খরচ আছে। তা এইগুলো তোমরা কিন্তু খুব আগেতে ভালো করে অ্যানালাইজ করে তারপরে ইউপিএসসির মতো আনসার্টেন এক্সামের বা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম অফ ইন্ডিয়ার জন্য তুমি পাওয়ার বাড়াবে। শুধুমাত্র পাওয়ার দেখে বা ওই রিলস দেখে তুমি কিন্তু ইউপিএসসি এক্সামেতে এসো না, বারবার বলছি। কারণ এই রিলস কিন্তু অ্যাকচুয়াল যখন ওয়ার্ক হবে, মানে অ্যাকচুয়াল যদি তুমি চান্স পেয়ে যাওয়ার পরেও যদি যখন তোমার ফিল্ডে পোস্টিং হবে, সেই রিলসের সঙ্গে কিন্তু রিয়েল লাইফের কিন্তু আকাশ পাতাল তফাৎ। যদি তুমি পেয়েও যায় তাহলে তখন তোমার হার্ট হবে যে এই রিলসেতে একরকম দেখেছিলাম, এইখানে তো আলাদা রকম, তাহলে তো ম্যাচ তো খাচ্ছে না। সেইগুলো তুমি সব কিছু ভেবে চিনতে রিয়েল একটা ডিসিশন নিয়ে এসো, ইউপিএসসি প্রিপারেশনে এসো। এটুকু বলতে পারি, ইউপিএসসি খুব ভালো, মানে তোমাকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর ইউপিএসসি এক্সামটা অনেকটা লেভেল প্লেইং ফিল্ড রাদার দ্যান অন্য কম্পিটিটিভ এক্সামের চেয়ে। মানে এইটা সবাইকেই সমানভাবে সুযোগটা দেয়, এমন নয় যে তোমার ইংলিশ খারাপ বলে তোমার হবে না বা বাংলা জানো বলে হবে না, সব যে কোনোভাবেই তুমি করতে পারবে, অনেক রকম সুযোগ দেয়। সেই সব দিক থেকে ইউপিএসসি খুব বেটার। তা আমি আশা করব তোমরা এই সব জিনিসগুলোকে নিজেরা অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আর পরে তখন ইউপিএসসির মতো এক্সামেতে তুমি প্রিপারেশন নেওয়ার শুরু করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, বাই বাই।